وعلى من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে দীর্ঘদিন পর পুনরায় আপনাদের সাথে মিলিত হয়ে জুমার সালাত আদায় করার সুযোগ পেয়েছি। যে মহান রব্বুল আলামিন সুযোগ ও তৌফিক দিয়েছেন, তারই দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান আদর্শের মূর্ত প্রতীক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে মূলত শবে বরাত নিয়ে আলোচনার কথা ছিল। তা আমি জানতে পেরেছি গত জুম্মায় কিছুটা হলেও এ বিষয়ে আলোচনা হয়ে গেছে। আর যেহেতু এটা আহলে হাদিস মসজিদ, আমরা যারা এখানকার মুসল্লি আছি কম বেশি সবাই এই বিষয়ে অবগত আছি। এই জন্য এই বিষয় নিয়ে আর নতুন করে আলোকপাত করার তেমন কিছু নেই। দ্বিতীয় নম্বর বিষয় হলো, কর্তৃপক্ষ আমাকে একটি বিষয় দিয়েছিলেন, পর্যাপ্ত ব্যস্ততার কারণে সেই বিষয়টি নিয়ে পড়াশোনা করে আপনাদেরকে যে কথাগুলো বলবো সেটার সুযোগ হয়ে ওঠেনি। এই জন্য পরবর্তীতে আল্লাহ তাআলা চাইলে ইনশাআল্লাহ যদি আসার সুযোগ হয় তাহলে কর্তৃপক্ষের দেওয়া সেই বিষয়ে পরবর্তীতে ইনশাআল্লাহ একদিন খুতবায় আলোচনা করব। তো আজকে আপনাদের জন্য খুতবায় যে বিষয়বস্তু নিয়েছি সেটি হলো এই ইবাদতে অহংকার করার ভয়াবহ পরিণতি। ইবাদতে অহংকার হয় কি না? ইবাদতে মানুষ দুইভাবে অহংকার করে থাকে। একজন মানুষ জানে যে আল্লাহর ইবাদত করতে হবে, এটা সত্য, এটা হক, এটা জানে সে, কিন্তু নিজেকে সে আল্লাহর ইবাদত থেকে দূরে রাখে নিজের ভেতরের গর্ব অহংকারের কারণে। আল্লাহর ইবাদত সে করে না, নিজেকে দূরে রাখে, কিন্তু সে জানে আল্লাহর ইবাদত করতে হবে, এটা হক, এটা সত্য। জেনেও সে আল্লাহর ইবাদত না করে নিজেকে দূরে রাখে অহংকারের মাধ্যমে। এটা হলো আল্লাহর ইবাদত না করার মাধ্যমে অহংকার। আরেক শ্রেণীর মানুষ আছে যারা ইবাদতে অহংকার করে। এই শ্রেণীর মানুষ ইবাদত করছে, সালাত আদায় করে, সিয়াম পালন করে, হয়তো বছরে জাকাত বের করে, দান খয়রাত করে, কুরবানি দেয়। এই সব ইবাদত করার মাধ্যমে সে নিজেকে অনেক বড় মনে করে যে আমি অনেক আমল করে ফেলেছি। এই লোকটা তেমন কোনো আমল নেই, অন্যকে সে ছোট মনে করে, নিজের আমলকে সে বড় মনে করে। সে মনে করে কিছু আমল করে যে জীবনে আমি অনেক আমল করে ফেলেছি, অনেক ইবাদত করে ফেলেছি। ওর ভেতরে তার ইবাদতের কারণে অহংকার ঢুকে পড়ে। এটা হলো ইবাদত করে অহংকার। এই উভয় প্রকার মানুষের কি ক্ষতি সেটা আজকে তুলে ধরবো ইনশাআল্লাহ। মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি? মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা। সূরা জারিয়াতের 56 থেকে 58 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ও মানুষকে সৃষ্টি করেছি এই জন্য যে
তারা আমার ইবাদত করবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন ও মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। হেলাই ফেলাই পৃথিবীতে আসবে, খাবে, ঘুরবে, নিশ্চিন্তে জীবনযাপন করে যেভাবে সেভাবে মৃত্যুর মাধ্যমে সে দুনিয়া ত্যাগ করবে, এই জন্য কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাননি। একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা দুনিয়ায় মানুষকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। সেই মহৎ উদ্দেশ্যটা কি? মানুষ এবং জিন আল্লাহর ইবাদত করবে। আচ্ছা, তিনি এটা ছাড়া কি চাইবেন বলেন তো? আল্লাহর অক্সিজেন লাগে, খাবার লাগে, বসবাসের জন্য জায়গা লাগে, তাহলে আল্লাহ তাআলার তো কোনো কিছুর প্রয়োজন নেই। তাহলে তিনি আপনার কাছ থেকে কি চাইবেন? আল্লাহ তাআলা সে কথা বলছেন পরের আয়াতে, মা উরিদু মিনহুম মির রিজক, আমি তাদের কাছে চাই না যে তারা আমাকে রিজিক দিবে, এটা আমি চাই না। ওয়ামা উরিদু আইয়ুতিমুন, আর আমি তাদের কাছে এটাও চাই না যে তারা আমাকে খাওয়াবে, খাবার দেবে। তাহলে আল্লাহ তাআলার রিজিকেরও প্রয়োজন নেই, খাবারেরও প্রয়োজন নেই, তো তিনি কেন আমাদের কাছে এগুলো চাইবেন? তার তো এগুলোর অভাব নেই। পরের আয়াতে বলা হচ্ছে ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, নিশ্চয় আল্লাহ তাআলা রিজিক দাতা, যুল কুওয়াতিল মাতিন, তিনি শক্তিধর পরাক্রমশালী। তো যিনি রিজিক দাতা, যিনি শক্তিধর পরাক্রমশালী, যার কোনো কিছুর অভাব নেই, তিনি আমাদের কাছে কি চাইবেন? তার তো চাওয়ার কিছু নেই। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে যেটা চেয়েছেন সেটা হলো জিন ও মানুষ আমার ইবাদত করবে, এটা আল্লাহ তাআলা চেয়েছেন। আর এই জন্যই আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন। আমাদের কাছে আল্লাহর কিছুই চাওয়ার নেই। আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। পৃথিবীতে মানুষ না থাকুক, জিন না থাকুক, পৃথিবী না থাকুক, ফেরেশতা না থাকুক, আল্লাহ পূর্বেও ছিলেন, আজও আছেন, কিছু না থাকলেও থাকবেন। কিন্তু আমি আপনি সব কিছুর ব্যাপারে আল্লাহর উপরে নির্ভরশীল। আল্লাহ তাআলার একটা বৈশিষ্ট্য হলো তিনি কারো মুখাপেক্ষী নন। সূরা ইখলাসের 2 নম্বর আয়াত, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি অমুখাপেক্ষী। তাহলে তার কাউকে প্রয়োজন পড়ে না। এই জন্য তিনি কি চেয়েছেন? তিনি ইবাদত চেয়েছেন। আর আমরা হলাম মুখাপেক্ষী। আল্লাহর দয়া ছাড়া, সাহায্য ছাড়া আমরা চলতে পারি না। বাঁচতে হলে অক্সিজেন লাগবে, খাবার লাগবে, শরীরে রক্ত লাগবে। প্রতিনিয়ত দুনিয়াতে মানুষ যা কিছু করছে সব কিছুর জন্য আল্লাহর দয়া ছাড়া মানুষের একটা মিনিটের জন্য বেঁচে থাকা সম্ভব নয়। তাহলে মানুষ হলো আল্লাহর মুখাপেক্ষী। মানুষ আল্লাহকে ছাড়া চলতে পারে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু ছাড়া চলতে পারেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কিছুর প্রয়োজন নেই যেটা আমার আপনার কাছ থেকে চাইতে পারেন। এই জন্য তিনি কি চেয়েছেন? ইবাদত চেয়েছেন। আর আমরা কেন ইবাদত করব? আমরা ইবাদত করব এই জন্য যে আমরা নিজেদের কল্যাণের জন্য করব। সারা পৃথিবীর সব মানুষ যদি জান্নাতে চলে যায়, আল্লাহর জান্নাতে জায়গার কমতি ঘটবে? সব মানুষ জাহান্নামে চলে গেলে আল্লাহর কি কোনো ক্ষতি হবে? তাহলে কেন আমরা ইবাদত করব? তিনি কেন ইবাদত চাইলেন? আমরা ইবাদত করব এই জন্য যে আমরা যদি ইবাদত না করি আমরা জাহান্নামে চলে যাব। আমাদের কর্মগুণে আমরা জাহান্নামে চলে যাব। ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যাওয়ার জন্য মূলত আমরা ইবাদত করব। তাহলে দায়বদ্ধতা কার? নিজের। আমি ইবাদত করব না, আমি জাহান্নামে চলে যাব, ওটা আমার কর্মের ফল হবে। আর আমি ইবাদত করে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি তাহলে কোথায় যাব? জান্নাতে যাব। তাহলে এই জন্য আমরা আল্লাহর ইবাদত করব। তাহলে আজকে আমরা কি নিজেদেরকে আল্লাহর অমুখাপেক্ষী ভাবছি? কি আছে বলেন তো? ক্ষমতা, পদমর্যাদা, অর্থ সম্পদ, সুদর্শন চেহারা, কিসের অহংকারে আমরা আল্লাহর ইবাদত করি না? কি আছে? কিসের এত অহংকার আমাদের যে আমরা আল্লাহর ইবাদত থেকে নিজেদেরকে দূরে রেখেছি? আজকে আপনি যে পদে অবস্থান করছেন, এই পদটা কি আপনার জন্য স্থায়ী নাকি অস্থায়ী? অবসর নেওয়ার আগে আপনার চাকরি চলে যেতে পারে। কিভাবে? আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, 2টি পা কেটে ফেলতে হয়েছে,
আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, আপনার ব্রেন শেষ, পাগল হয়ে গেছেন, স্ট্রোক করেছেন, প্যারালাইজড হয়ে গেছেন, চাকরির অবসরের সময় আস্তে আস্তে আপনার চাকরি যেতে পারে না এইভাবে, তাহলে আপনি কিসের পদের অহংকার করে আল্লাহর ইবাদত থেকে দূরে আছেন? আপনি যে সম্পদের অহংকার করছেন, এই সম্পদ কি চিরস্থায়ী? চিরস্থায়ী নয়। অথচ আপনি ওই সম্পদের অহংকারে নিজেকে ইবাদত থেকে দূরে রাখলেন। ওই সম্পদ কিন্তু যিনি দিয়েছেন তিনি এখনই ছিনিয়ে নিতে পারেন। সূরা হুমাযাত আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে নিন্দা করে থাকে। আর দুর্ভোগ কাদের জন্য? তাদের একটি বৈশিষ্ট্য হলো আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, সম্পদ জমা করে আর বারবার গণনা করে কত হচ্ছে, বারবার গণনা করে। কেন করে? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করছে তার কাছে এই সম্পদ আজীবন থাকবে। আল্লাহ তাআলা বলছেন কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, কখনো নয়, সম্পদ তো থাকবে না, থাকবেই না, হুতামাতে নিক্ষিপ্ত হবে, জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তাহলে যেই সম্পদ আমার কাছে চিরস্থায়ী নয়, সেই সম্পদের অহংকারে আমি আল্লাহর ইবাদত থেকে কিভাবে দূরে থাকি? সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা ইবাদত করব কেন? আমরা ইবাদত করব নিজেদের জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা কোরআনে বহু আয়াতেই বলেছেন ফালি আনফুসিকুম, অনেক ইবাদতের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা এই শব্দটি ব্যবহার করেছেন যে তোমরা যদি এই কাজটা করো তার মানে তোমরা নিজেদের কল্যাণের জন্যই করলে, নিজের ভালোর জন্য করলে। আপনি দান করছেন, নিজের কল্যাণ হলো। জাকাত দিলেন, নিজের কল্যাণ হলো। আপনি একটু কোরআন তেলাওয়াত করছেন, নিজের কল্যাণ হলো। তাহলে আপনি ইবাদতটা করছেন নিজের কল্যাণের জন্য। তাহলে আমি যদি আমার ভালোর জন্য কিছু করি, তাহলে অহংকার করে কেন আমি সেই কাজ থেকে দূরে যেই কাজ আমার ভালো বয়ে আনে? সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে মানুষ দুইজনের ইবাদত করে, একটা থেকে ছিটকে গেলে আর একটা শুরু হয়। এক হলো আল্লাহর ইবাদত, আর একটা হলো ইবলিসের ইবাদত, শয়তানের ইবাদত। মানুষ যদি আল্লাহর ইবাদত করে তাহলে শয়তানের ইবাদত থেকে সে দূরে সরে আসে, আর মানুষ যদি শয়তানের ইবাদত করে তখন সে আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যায়। আল্লাহ তাআলা এই জন্য বলছেন সূরা ইয়াসিন 60 নম্বর আয়াত, ইয়া বানি আদম, হে আদম সন্তান, আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত করো না। তাহলে মানুষ আল্লাহর ইবাদতও করে, মানুষ শয়তানের ইবাদতও করে। কেউ আল্লাহর ইবাদত এককভাবে করে, কেউ শয়তানের ইবাদত এককভাবে করে, আর কেউ আল্লাহরটাও করে শয়তানেরটাও করে। মসজিদে এসে আল্লাহকে সিজদা দেয়, মাজারে গিয়ে কবরকে সিজদা দেয়। তো কবরের সিজদা দেওয়া কি আল্লাহর বিধান? শিরিকের বিধান কি আল্লাহর? তাহলে ও শিরিক করছে সিজদা দিয়ে, তাহলে ও শয়তানের তাবেদারি করলো, মসজিদে এসে আল্লাহরও তাবেদারি করছে। বুঝাতে পারলাম? দুটি একসাথে চলে। একজন মানুষ সালাত আদায় করছে, এই মানুষটি বাহিরে গিয়ে বিড়ি সিগারেট পান করছে, এই মানুষটি হারাম খাচ্ছে, হারাম পথে উপার্জন করছে। তো এটা কি আল্লাহর পথ না শয়তানের পথ? তাহলে একদিকে সে আল্লাহর ইবাদত করছে, আর একদিকে শয়তানের তাবেদারি করছে। এখন আল্লাহ তাআলা শয়তানের ইবাদত করতে কেন নিষেধ করলেন? আপনি পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে দেখবেন একটা বাক্য মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছেন। আমি একটা রেফারেন্স দিচ্ছি, সূরা বাকারা 168 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। কেন কেন তিনি বারবার নিষেধ করছেন? কারণ মানুষ যদি শয়তানের পথ অনুসরণ করে তাহলে শয়তানের যা কাজ ওই কাজের নির্দেশ দিবে। একজন মানুষ শয়তানের পথে চলছে, শয়তান তাকে বলবে তুই মিথ্যে কথা বল, শয়তান তাকে বলবে তুই মদ খা, তুই হারাম খা, শয়তান বলবে তুই আমানতের খিয়ানত কর, শয়তান বলবে তোকে নামাজে যেতে হবে না, শয়তান বলবে তুই এই জায়গায় আমানতদারিতা খিয়ানত কর। কেন শয়তান এগুলো বলবে? কারণ এই কাজগুলো তো শয়তানের কাজ।
যেই লোক শয়তানের পথে অনুসরণ করবে সেই লোককে শয়তান তার নিজের কাজের নির্দেশ দেবে। এই জন্য আল্লাহ তাআলা নিষেধ করলেন শয়তানের পথ অনুসরণ করো না। আর তিনি কি বললেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। প্রকাশ্য শত্রু মানে আল্লাহ তাআলা দেখেন আগে মানুষকে বলে দিলেন। একটি কথা মনে রাখবেন, বন্ধুর চাইতে শত্রুকে পাহারা দেওয়া সহজ। কেন? আপনি যদি জানেন এই লোকটা আমার শত্রু, আপনি কি তার কাছে আপনার গোপন বিষয়গুলো কখনো বলবেন? আপনি তো জেনে গেছেন, আপনি এই জন্য তার ব্যাপারে সতর্ক যে এই লোকটা আমার ক্ষতি করতে পারে, সুতরাং এর কাছ থেকে আমার যাবতীয় বিষয়কে গোপন রাখতে হবে, আমাকে সতর্ক থাকতে হবে। কিন্তু যে বন্ধুর রূপ ধারণ করে কাছে আসে, কাছে থাকে, আপনি বুঝতেই পারছেন না এই লোক গাছ উপরে কেটে দিয়ে ভেতরে শিকড় কেটে দিয়ে উপরে পানি ঢালছে, আপনি বুঝতেই পারছেন না, একে আপনি পাহারা দিবেন কিভাবে? ও তো আপনার সাথেই থাকে। তাহলে আল্লাহ তাআলা আগেই বলে দিলেন যে ইবলিস, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমরা প্রকাশ্য শত্রু যদি মানুষ জানতাম যে মানুষ, আমি একজন মানুষ, আপনি একজন মানুষ, অমুক মানুষের শত্রু, আমরা সতর্ক থাকি। অথচ আল্লাহ তাআলা বলে দিলেন স্পষ্ট ভাষায় যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, এরপরে আমরা শয়তান থেকে সতর্ক নই। মানুষ হিসাবে মানুষ থেকে সতর্ক যদি শত্রুতা থেকে থাকে, কিন্তু শয়তান যে আমাদের এত বড় শত্রু, প্রকাশ্য সুস্পষ্ট শত্রু, এরপরে তার ব্যাপারে আমরা সতর্ক নই। ওর পথেই যেন চলছি, মিথ্যে কথা বলছি, আমানতের খেয়ানত করছি, ওয়াদার খেলাপ করছি, হারাম খাচ্ছি, নামাজ পড়ি না, রোজা করি না, কত কিছু করছি, অথচ কাজগুলো সবই শয়তানের, সবই শত্রুর কাজ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে শয়তান মানুষকে তার নিজের দিকে ডাকে বা নিজের পথে পরিচালিত করে, এজন্য যে জাহান্নামে তার সাথে সঙ্গী বাড়াবে। জাহান্নামে একা থাকবেও, ওর সাথে সঙ্গী বাড়ানোর জন্য মূলত সে নিজের দিকে মানুষকে আহ্বান করে। তাহলে এই প্রকাশ্য শত্রু থেকে আমরা সতর্ক নই কেন? সতর্ক হতে হবে। আল্লাহ তাআলা এই জন্য বললেন তোমরা শয়তানের ইবাদত করো না। তাহলে বিপরীত আল্লাহ তাআলা কার ইবাদত চাইলেন? আল্লাহর ইবাদত চাইলেন, যে মানুষ এবং জিন আল্লাহর ইবাদত করবে, শয়তানের নয়। কার ইবাদত করবে? আল্লাহর। শয়তান আপনাকে খেতে দেয়, শয়তানকে অক্সিজেন দেয়, শয়তানের পৃথিবী, শয়তানকে আপনাকে রুজি দিচ্ছে, তাহলে শয়তানের ইবাদত কেন করব? কার পৃথিবীতে বাস করছি? আল্লাহর। রুজি কে দেন? অক্সিজেন কে দেন? 2 মিনিটের জন্য যদি আল্লাহ অক্সিজেন বন্ধ করে দেন, পৃথিবীর কোনো প্রাণীর বেঁচে থাকার কি সামর্থ্য আছে? তাহলে আপনি প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে যে নিঃশ্বাসটা নিচ্ছেন, যে অক্সিজেনটা গ্রহণ করছেন, সারা পৃথিবীতে বর্তমান সময়ে 734 কোটি 90 লক্ষ শুধু মানুষই আছে। প্রাণীর চিন্তা করেন এবার। এক ব্যাগ অক্সিজেন কিনতে যান, দেখেন কত টাকা লাগে। এই করোনা ভাইরাসের কারণে একটা সিলিন্ডার অক্সিজেনের মানুষ খুঁজে খুঁজে পায়নি, সিলিন্ডার হবে, কত মানুষ মারা গেছে। আর আল্লাহ তাআলা বিনা পয়সায় কত অক্সিজেন আমাদেরকে দিয়ে রেখেছেন। তার ইবাদত না করে শয়তানের ইবাদত কিভাবে করি আমরা? আজকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যের আলোটা বন্ধ করে দেন, আসমান থেকে বৃষ্টি বর্ষণটা বন্ধ করে দেন, রাতে যদি রাতের অন্ধকারের মতো যদি দিনটা হয়ে যেত, আমরা কিভাবে চলতাম? দিন থাকলোই না, পুরো সময়টাই অন্ধকার, রাত, ফসল ফলানো আল্লাহ তাআলা বন্ধ করে দিলেন, আমার আপনার অস্তিত্ব থাকবে 2 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন? তাহলে আল্লাহর দুনিয়ায় বাস করছি, আল্লাহর দেওয়া সূর্যের আলো গ্রহণ করছি, আল্লাহর দেওয়া বৃষ্টি ফসল ফলাচ্ছি, আল্লাহর দেওয়া বৃষ্টিতে ফসল ফলাচ্ছি, আল্লাহর দেওয়া অক্সিজেন নিয়ে বেঁচে আছে, আল্লাহর দেওয়া সুদর্শন চেহারা সুস্থতা নিয়ে বেঁচে আছে। কোন অহংকারে আমরা আল্লাহর ইবাদত থেকে নিজেকে দূরে রেখেছি? শয়তানের ইবাদত করছি। সম্মানিত উপস্থিতি, এই অহংকারও আমাদের চিরস্থায়ী নয়। যেই অহংকার করে আমরা ইবাদত থেকে দূরে থাকছি, এই অহংকার কি চিরস্থায়ী? নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে আপনার আমার যা কিছু আছে সব কিছু শেষ। ওই দেহেরই তো কোনো মূল্য থাকে না। যেই স্ত্রীর সাথে 60 বছর যাবত একজন মানুষ সংসার করলো, অনেক মানুষ আছে 100 বছর বয়স,
60 বছর সংসার হয়নি? আমার দেখাই আছে, আপনাদের ঈশ্বর দিতেই আছে, যাদের সংসার জীবন 50 এর উপরে। এই মানুষটি যদি আজকে মারা যায় রাত্রি 10টা 11টার সময়, দেখবেন তার স্ত্রী ওই লাশের ঘরে বসে থাকতে চাচ্ছে না, অথচ তার সাথে 50 বছর 60 বছর সংসার করলো। দেহের কোনো মূল্য নেই। যে মানুষটা কোটিপতি, বাইরে থেকে আসলেই ঘরের মধ্যে এসি চালু করে দেয়, ফ্যান দেয়, পাখা দিয়ে বাতাস করে, ওই কোটিপতি মানুষটাই রাত 12টা 1টার সময় যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তখন ওই বাহিরে খোলা জায়গায় চাটাইয়ের উপরে রেখে তাকে চাদর গায়ে দেওয়া হয়। বলা হয় না যে চাচাজানকে একটু নিয়ে গিয়ে এসি রুমে একটু শোয়ায়া রাখেন। কেউ আর বলে না যে কুয়াশা পড়ছে গায়ের উপরে, একটু ভেতরে নিয়ে গিয়ে সোফার উপরে নিয়ে যেয়ে রাখেন। কেউ কিন্তু আর বলে না। দেহের আর কোনো মূল্য থাকে না। কিসের অহংকার, কিসের টাকা পয়সা, কিসের পদবি, কিসের সৌন্দর্য, দেখেন সব শেষ। নিঃশ্বাস বন্ধ হয়েছে, আপনার পরিবারে আপনার কোনো মূল্য নেই। অথচ আপনি রোজগার করে স্ত্রীকে খরচ দিয়েছেন, পরিবারে খরচ দিয়েছেন, সন্তান সন্ততি লালন পালন করেছেন, নিজে ছিঁড়া পোশাক পরেছেন, ছিঁড়া স্যান্ডেল পরেছেন, সন্তানদের ভালো কিছু পরিয়েছেন। আজকে সেই সন্তানরা আপনাকে ঘরে না রেখে বাহিরে কুয়াশার মধ্যে শুইয়ে রেখেছে, কারণ আপনার প্রাণ নেই, কোনো মূল্যায়ন নেই। কিসের অহংকার, কিসের অহংকার? আল্লাহর ইবাদত থেকে দূরে আছি। একটু ভাবতে হবে। আমাদের কর্তব্য আল্লাহর ইবাদত করা। সম্মানিত উপস্থিতি, এবার আসেন, ইবাদতে অহংকার করা শয়তানের বৈশিষ্ট্য। আল্লাহর ইবাদতে অহংকার করার বৈশিষ্ট্যটা কার? শয়তানের। আমরা যদি আল্লাহর ইবাদতে অহংকার করি, বৈশিষ্ট্যটা কার অর্জিত হলো? শয়তানের বৈশিষ্ট্য অর্জিত হলো। প্রমাণ কোথায় আছে দেখি। সূরা বাকারার 34 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো যখন আমরা ফেরেশতাদেরকে বললাম উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, আদমকে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা করলো, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। তার মানে বোঝা যাচ্ছে যে ফেরেশতাদের সাথেই ছিল ইবলিস, আর সিজদার নির্দেশটা ইবলিসকেও করা হয়েছিল। এই জন্য ফেরেশতারা সবাই সিজদা করেছে, ইবলিস করেনি। আল্লাহ তাআলা 2 জনের কথাই উল্লেখ করলেন যে ফেরেশতারা সিজদা করলো, ইবলিস করলো না। তার মানে নির্দেশটা ইবলিসের প্রতি ছিল। তাহলে কেন সে সিজদা করলো না? আল্লাহ তাআলা বলছেন, আবা, সে অস্বীকার করলো, সিজদা দিতে অস্বীকার করলো। ওয়াস্তাকবার, সে অহংকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, ফলে সে কাফিরদের দলভুক্ত হয়ে গেল। সিজদা দেওয়া কি আল্লাহর ইবাদত কিনা? আল্লাহর হুকুম মানার জন্য তার সিজদা দেওয়াটাই জরুরি ছিল, কিন্তু তার ভেতরে একটা অহংকার কাজ করেছে। সে অস্বীকার করলো তার এই অহংকার করে যে সিজদাটা দিতে সে পারবে না। তাহলে আল্লাহর ইবাদত থেকে সে নিজেকে অহংকার করে দূরে রাখলো। অহংকারের বিষয়বস্তু কি ছিল? সূরা আল আরাফ 12 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ক্বালা, আল্লাহ তাআলা বলেন, মা মানাআকা আল্লাহ তাসজুদা ইদ আমারতুকা, তোমাকে কিসে সিজদা করতে বাধা দিল যখন আমি তোমাকে নির্দেশ দিলাম? নির্দেশটা কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। অথচ ইবলিসকে কে বাধা দিল? আল্লাহ যেখানে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অমান্য করতে বাধা দিল, অমান্য করতে তাকে প্ররোচিত করলো। কোন জিনিসটা তাকে, কোন জিনিসটা তাকে সিজদা দিতে আটকালো? কিসে তাকে বাধা দিল? ইবলিস কি বলছে? ক্বালা, ইবলিস বলল, আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে উত্তম, আমি তার চেয়ে ভালো। কোন দিক দিয়ে ভালো? এইবার যুক্তি দিচ্ছে, খলাকতানি মিন নার, তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে, ও খলাকতাহু মিন তিন, আর তাকে সৃষ্টি করেছো মাটি থেকে। তাহলে মাটির চেয়ে আগুন উন্নত, আমি তার চেয়ে উত্তম, আমি কেন তাকে সিজদা করব? এই হলো অহংকার। এইবার বুঝাবো এই জায়গাতে অহংকারটা কেন আসলো তার। ইবলিসের এটা ভাবার দরকার ছিল না যে সে কিসের তৈরি আর আদম কিসের তৈরি, এটা ভাবার দরকার ছিল না। দরকার ছিল নির্দেশটা কে দিয়েছেন। ও মাটির তৈরি,
নাকি আগুনের তৈরি, এটা ভাবার কারণেই তো তার মধ্যে অহংকার এসেছে। ও যদি ভাবতো যে নির্দেশটা আল্লাহ দিয়েছেন, আমি আগুনের তৈরি হই আর আদম মাটির তৈরি হোক, এটা কোনো বিষয় নয়, আল্লাহ নির্দেশ দিয়েছেন, আমি মানতে বাধ্য তাকে সিজদা করতে, এই চিন্তাটা যদি সে করতো তাহলে তার ভিতরে অহংকার কাজ করতো না। ও তো এই চিন্তা করেনি, ও আল্লাহকে যুক্তি দিয়ে দিয়েছে, আমি তার চেয়ে উত্তম, তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো আর তাকে তুমি সৃষ্টি করেছো মাটি থেকে, যার কারণে নিজেকে সে ওই জায়গায় ভেতরে যে অহংকার চলে এসেছে সেইটার কারণে মূলত সে আল্লাহর হুকুম অমান্য করলো। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইবলিসের বৈশিষ্ট্য হলো নিজেকে বড় মনে করে অহংকার করে আল্লাহর হুকুম মানা থেকে দূরে থাকা। সম্মানিত উপস্থিতি, এখানে আরেকটি কথা বলি, ইবলিস কয়টা সেজদা না দিয়ে কাফের হলো? প্রতিদিন ফরজ সালাত কয় রাকাত? 17 রাকাত। তাহলে ফরজ সেজদা কয়টা? তা আপনি এবার একটু চিন্তা করে দেখেন বেনামাজির অবস্থা কি। ইবলিস একটা সেজদা অহংকার করে না দেওয়ার কারণে সে সারা জীবনের জন্য জাহান্নামী ঘোষিত হলো। আর আমরা প্রতিদিন আল্লাহর ফরজ হুকুম 34টি সেজদা লঙ্ঘন করছে। আমাদের বেনামাজিদের অবস্থা কি? আবার তারা কি বলছে? নামাজ না পড়ে ঈমান ঠিক আছে। আশ্চর্য ব্যাপার, একটা সেজদা লঙ্ঘন করে কাফের হয়ে গেল, সারা জীবনের জন্য জাহান্নামী হয়ে গেল, আর আমরা প্রতিদিন 34টি ফরজ সেজদা লঙ্ঘন করছি, এরপরেও নাকি আমাদের ঈমান ঠিক আছে। আশ্চর্য ব্যাপার, একটু সতর্ক হওয়া উচিত, আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এই পয়েন্টে এসে বুঝলাম যে শয়তানের বৈশিষ্ট্য হলো নিজেকে অহংকার করে আল্লাহর ইবাদত থেকে দূরে রাখা। আমরাও যদি এই কাজ করি তাহলে আমাদের মধ্যে শয়তানের একটি বৈশিষ্ট্য ঢুকে গেল। আমরা কি শয়তানের বৈশিষ্ট্য অর্জন করতে চাই? এইবার আসেন, ইবাদতে অহংকার না করা ফেরেশতাদের বৈশিষ্ট্য। ইবাদতে অহংকার না করা, অহংকার মুক্ত থেকে ইবাদত করা, এটা কার বৈশিষ্ট্য? ফেরেশতাদের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলছেন সূরা আল আরাফ 206 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইনদা রব্বিকা, আপনার রবের নিকটে থাকে অথবা আছে। আর রবের নিকটে কারা থাকে? ফেরেশতারা। লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, তারা তার ইবাদতে অহংকার করে না। ওয়া ইউসাব্বিহুনাহু, তারা কি করে? তারা আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, আল্লাহর মহিমা প্রকাশ করে। ওয়া লাহু ইয়াসজুদুন, আর তার জন্য সিজদা করে। কারা? ফেরেশতারা। তাহলে ফেরেশতারা আল্লাহর তাসবিহ পাঠ করে, পবিত্রতা ঘোষণা করে, মহিমা প্রকাশ করে, তার জন্য সিজদা করে। আল্লাহর নিকটে তারা থেকেও কখনো তারা অহংকার করে না। এটা তাহলে বৈশিষ্ট্যটা কাদের? ফেরেশতাদের। আল্লাহর ইবাদতে তারা অহংকার করে না। আল্লাহর সবচেয়ে বেশি হুকুম হাকাম কারা মেনে চলে? যেটা বলা আছে যাকে, সে সেটাই করে। একটা কথার এদিক ওদিক ফেরেশতারা করেন না। লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তারা কিন্তু তাদের নিজেদের কাজে নিয়োজিত আছে, প্রতিনিয়ত কাজ করছেন। কখনো কোনো ফেরেশতারা বলে না এত এত কাজ করে ফেলেছি, এটা মানতে পারবো না, সালাতটা আদায় করতে পারবো না, এখন সিজদা দিতে পারবো না। ফেরেশতারা কখনো এই চিন্তা করে না। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন ফেরেশতারা তার রবের এক ইবাদতে অহংকার করে না, তারা তাসবিহ পাঠ করে, তার জন্য সিজদা করে। কতক্ষণ করে দেখেন, আল্লাহ তাআলা বলছেন সূরা আম্বিয়া 19 থেকে 20 নম্বর আয়াত, ওমান ইনদাহু, যারা তার নিকটে রয়েছে অর্থাৎ ফেরেশতারা, লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, তারা তার ইবাদতে অহংকার করে না, ওয়ালা ইস্তাহসিরুন, আর তারা ক্লান্তও হয় না। ক্লান্ত হয় না। মানুষের একটা ক্লান্তি আছে, মানুষের একটা ক্লান্তি আছে।
দেখেন, ক্লান্তির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অনেক কিছু শিথিল করে দিয়েছেন। কেমন? দু একটি উদাহরণ দিই। আপনি সফরে আছেন, আপনার জন্য রমজান মাস চলে এসেছে, সিয়াম রাখা কি সফরে বাধ্যতামূলক নাকি ঐচ্ছিক? আপনি যদি সফরে থাকেন, আপনার যদি সিয়াম না রাখার মনোভাব আসে যে আমি সফরে আসি, এখন সিয়াম পালন করব না, আল্লাহ তাআলা আপনাকে ছাড় দিয়ে বলছেন পরবর্তী সময়ে সে সিয়াম পালন করবে। কেন আল্লাহ তাআলা আপনার জন্য শিথিল করলেন? সফরে থাকলে মানুষ ক্লান্ত হয়। মানুষকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, তাও তো মানুষ মানে না। আপনি সফরে আছেন, অথচ ইসলামে আপনাকে কষ্টের জন্য বিধান দিলেন না। কি করলেন? 4 রাকাত বিশিষ্ট সালাত 2 রাকাত করে দিলেন, কসর। আপনি ভেবে দেখেন, সুন্নাত তো নাই, ফরজ সালাতটা আল্লাহ কমিয়ে দিলেন। কেন দিলেন? সফরে থাকলে মানুষ কষ্টে থাকে। সফরটা কিন্তু কষ্টজনক। আমাদের সময় তো এখন গাড়ি ঘোড়ার ব্যাপার খুব সহজ হয়ে গেছে, তবুও আমরা ক্লান্ত হই না এমনটা নয়। তাহলে তাদের সময় আপনি চিন্তা করেন মরুভূমির অবস্থা কি। আল্লাহ তাআলা কি করলেন? আমাদের জন্য সহজ করে দিলেন। বৃষ্টি বাদল হচ্ছে, মসজিদে এসেছেন, জোহরের সালাতে এমন বৃষ্টি বাদল শুরু হয়েছে, ছাড়ার সম্ভাবনায় আপনি খুঁজে পাচ্ছেন না। মানুষের মসজিদে আসা যাওয়া কষ্ট, ইসলাম আপনাকে বিধান দিয়েছে জোহরের সালাতের সাথে আপনি আসর পড়ে চলে যাবেন। যারা সৌদি আরবে প্রবাসী ছিলেন বা এখন আছেন, তারা এই বিধানগুলো অনায়াসেই জানে, কারণ সেখানে বিধানগুলো চালু আছে। আমাদের তো এখন চালু নাই সব জায়গায়, তবে অনেক আহলে হাদিস মসজিদে চালু আছে। এটা কিন্তু ইসলামের বিধান। আপনার আসা যাওয়া কষ্ট হবে বৃষ্টির মধ্যে, এই জন্য জোহরের সালাতের সাথে আপনি আসরটা পড়ে নিতে পারলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান দিয়েছেন। মাগরিবের সালাতে এসেছেন, বৃষ্টি বাদল চলছে, আপনি মাগরিবের সালাতের সাথে এশার সালাত জামাতে পড়ে বাড়িতে চলে যাবেন। সহজ করা হলো, মানুষের জন্য সহজ করা হলো, তাও মানুষ ইবাদত করে না। তাহলে ফেরেশতারা প্রতিনিয়ত আল্লাহর হুকুম হাকাম মেনে চলেছেন, ফেরেশতারা কোনো ক্লান্তি বোধ করে না। আপনি চিন্তা করেছেন? অহংকার তো দূরের কথা, অহংকারও করে না, ক্লান্ত বোধও করে না, ক্লান্তি নাই কোনো। তারপরেও তারা কি করে? সূরা আম্বিয়ার 20 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন, তারা দিন রাত তার তাসবিহ পাঠ করে কিন্তু ক্লান্ত হয় না। দিন রাত। আপনাকে বলা হয়নি যে আপনি 24 ঘন্টা নামাজ পড়বেন, বলা হয়েছে? আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, কত মিনিট সময় লাগে 5 ওয়াক্ত সালাত পড়তে? প্রতি সালাতে যদি 20 মিনিট করে আমরা সময় নিই, তাহলে 5 20 100 মিনিট, 1 ঘন্টা 40 মিনিট সময় আমাদের 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত সালাতে যায়। এরপরেও আমাদের এত দুর্বলতা, এত ক্লান্তিবোধ, এত অলসতা যে আমরা এই ঠিকঠাক 5 ওয়াক্ত সালাতও জামাতে পড়ি না। অথচ ফেরেশতারা কি করেন? ফেরেশতারা দিন রাত 24 ঘন্টা তারা আল্লাহর তাসবিহ পাঠ করছেন, কিন্তু কখনোই তারা অহংকারও করেন না আর ক্লান্তও হন না। তাহলে আমাদের এত অহংকার কেন? আচ্ছা, যেই পরিমাণ অক্সিজেন জীবনে নিয়েছি, আল্লাহ তাআলা যে পরিমাণ খাদ্য আমাদেরকে দিচ্ছেন, এতক্ষণ পর্যন্ত সুস্থ আছি, গায়ে রক্ত চলাচল করছে, বেঁচে আছি, নিঃশ্বাস নিচ্ছি, আপনি আমি কোনো কিছুর বিনিময়ে কৃতজ্ঞতা প্রকাশ করে কি শেষ করতে পারবো? তাহলে কেন নিজেকে অমুখাপেক্ষী ভাবছি? কেন আমি আল্লাহর ইবাদত করছি না? আমরা যে পরিমাণ পানি খরচ করি, সেই পানির যদি হিসাব আল্লাহ চান দিতে পারবো? আল্লাহ তাআলা আপনাকে আমাকে চোখ দিয়েছেন, যে মানুষটির চোখ নেই তাকে জিজ্ঞেস করেন চোখের মূল্য কত। আপনাকে আমাকে যদি কোনো মানুষ বলেন যে আপনাকে 5 কোটি টাকা দেব, চোখ দিয়ে দিতে হবে, রাজি হব কেউ? খুব কঠিন ব্যাপার নয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিনা পয়সায় সেই চোখের দৃষ্টিটা দিয়ে রেখেছেন, শুকরিয়া আদায় করেছি?
যা ইবাদত করছি মনে হচ্ছে যে আমাদের যথেষ্ট হয়েছে? যদি মনে হয়ে থাকে ভাই, তাহলে এটাই অহংকার ঢুকে গেছে। আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না আমরা। আল্লাহর যে নিয়ামত আমরা ভোগ করছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। তাহলে কেন আমাদের এত অহংকার যে আমরা আল্লাহর ইবাদত থেকে দূরে রাখছি নিজেদের? সম্মানিত উপস্থিতি, আমরা এই পয়েন্টে এসে বুঝলাম যে অহংকার মুক্ত থেকে ইবাদত করা হলো ফেরেশতাদের বৈশিষ্ট্য। এখানে আরেকটি বিষয়, অহংকার করে আল্লাহর ইবাদত থেকে দূরে থাকা শয়তানের বৈশিষ্ট্য। আর শয়তান অহংকার করে আল্লাহর ইবাদত যখন করলো না, তখন কিন্তু শয়তান ধ্বংস হয়ে গেল। মানুষ যদি অহংকার করে আল্লাহর ইবাদত না করে, তাহলে মানুষও শয়তানের মতো ধ্বংস হয়ে যাবে। আর অহংকার মুক্ত থেকে যদি ইবাদত করতে থাকে, তাহলে ফেরেশতাদের মতো আল্লাহ তাআলা সেই মানুষকে সম্মানিত এবং মর্যাদামণ্ডিত করবেন। এটাই হলো মূল বিষয়। এই জন্য আমাদের কর্তব্য হবে ফেরেশতাদের মতো নিরহংকারী হয়ে প্রতিনিয়ত আল্লাহর ইবাদতে মশগুল থাকা। যদি আমরা এটা করতে পারি, তাহলে পার্থিব জগতে যেমন আমাদের জীবনে উন্নতি সাধন হবে, পরকালীন জীবনে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা জান্নাতেও প্রবেশ করতে পারবো ইনশাআল্লাহ। পরের পয়েন্ট, ইবাদতে অহংকার না করা নবী রাসূল আলাইহিমুস সালামগণের বৈশিষ্ট্য। পৃথিবীতে সবচেয়ে বেশি আল্লাহর ইবাদত করেন কারা? নবী রাসূল আলাইহিমুস সালামগণ। মানুষের মধ্য থেকে সবচেয়ে বেশি আল্লাহর হুকুম পালন করেন নবী রাসূল আলাইহিমুস সালামগণ। কখনো এমন কোনো আয়াত, এমন কোনো হাদিস আপনারা শুনেছেন বা পড়েছেন কোনো নাবী ইবাদত করতে করতে চিন্তা করেছেন আমার তো কোনো পাপ নেই, সকল নবী রাসূল নিষ্পাপ বা তাদের সামনে পেছনে পাপ ক্ষমা করা হয়েছে? এটা কিন্তু আকীদার বিষয়, মাথায় রাখবেন। এই যে কিছুক্ষণ আগে একটা ভাই এসে সাক্ষাৎ করলেন, এক নবীকে এক বক্তা অহংকারী বলেছেন। অহংকার সরিষার দানা সময়ের পরিমাণ থাকলে সে কোথায় যাবে না? জান্নাতে যাবে না। নবীরা কি জাহান্নামে যাবে? একজন নবীকে সে অহংকারী বলে বক্তৃতায় প্রকাশ করে গেছে। তো ভাগ্য ভালো সে ভাইটা আমাদের আহলে হাদিস ভাই, সে ধরে ফেলেছে যে এই কথা সত্য হওয়ার সম্ভাবনা নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল আলাইহিমুস সালামগণের সব পাপ কি করেছেন? ক্ষমা করেছেন। তাহলে এখন আমাদের এটা কিন্তু একটা আকীদার বিষয়, নবী রাসূল আলাইহিমুস সালামগণ নিষ্পাপ ছিলেন, এটা আকীদাগত বিষয়। যদি তাদেরকে আপনি আমি পাপী মনে করি, তাহলে কিন্তু ভুল হবে, খুব সাবধান। তাহলে নবী রাসূল আলাইহিমুস সালামগণ তাদের পাপ মুক্ত হওয়ার পরেও এত আল্লাহর হুকুম আহকাম মেনে চলেছেন। কখনো কোনো আয়াত হাদিসে পড়েছেন বা শুনেছেন যে তারা ক্লান্তি বোধ করে বলেছেন যে আর ইবাদত করতে পারবো না? শুনেছেন? ক্লান্তিবোধ তো দূরের কথা, বিরক্তি প্রকাশ করা তো দূরের কথা, বরং তারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন। আমি একটা দলিল পেশ করি, অনেক দলিল আছে এই সকল বিষয়ে কথা বলার জন্য। সহিহ বুখারী 4837 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে তাহাজ্জুদের সালাত আদায় করতেন, তখন তার পা ফুলে ফেটে যাওয়ার অবস্থা হতো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন বলছেন, কদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তো আপনার সামনে পিছনের পাপ ক্ষমা করেছেন। তাহলে হাদিস কি বলছে? হাদিস বলছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পিছনে পাপ আল্লাহ কি করেছেন? ক্ষমা করেছেন। তো কথা হলো, আপনি এত কষ্ট করেন কেন? আপনার সামনে পেছনে পাপ যেহেতু আল্লাহ ক্ষমা করেছেন, তাহলে এত কষ্ট করে আপনি ইবাদত করেন কেন? এটাই তো মূল বিষয়বস্তু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি পছন্দ করব না আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে? আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দা হব আমি, এটাকে আমি পছন্দ করব না? তাহলে যার সামনে পেছনে পাপ নেই, আল্লাহ ক্ষমা করেছেন, তিনি তাহাজ্জুদের সালাত পড়ে পাপ ফুলিয়ে ফেলছেন। ইবাদতে অহংকার কোথায় পাবেন? চিন্তা করেন তো এবার। আমার আপনার কি পাপ নেই নাকি? পাপ নেই না? কি আমরা নিষ্পাপ? আমাদের কোনো পাপ নেই? পাপ যদি না থাকে তাহলে তো ইবাদত করার দরকার হচ্ছে না নাকি? পাপ থাকলে তো ইবাদত করতে হয়। তো এই লোকটা বাড়িতে বসে থেকে নামাজ কামাই করে কেন?
তার মানে এই লোকটা নিজেকে কি ভাবে? নিজেকেই লোকটা মনে করে নিষ্পাপ, ওখানে পাপ নেই। কেন আমি কথাটা বলছি? ও যদি নিজেকে পাপী ভাবতো তাহলে পাপটা ক্ষমা হওয়ার মাধ্যম সে অবলম্বন করত। সহিহ বুখারী প্রথম খণ্ডের 528 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো বাড়ির দরজার নিকটে যদি একটা নহর থাকে, নদী থাকে, আর বাড়িওয়ালা যদি প্রত্যেক দিন সেই নদীতে 5 বার গোসল করে, ওর দেহে কি কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বলছেন, না, তার দেহে তো কোনো ময়লা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হলো 5 ওয়াক্ত সালাতের উদাহরণ। কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, একজন মানুষ যেমন 5 বার গোসলের মাধ্যমে সে ময়লা থেকে শরীরকে মুক্ত করে ফেললো, একজন মানুষ দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করলে সে ওইভাবে পাপ মুক্ত হয়ে যায়। সহিহ বুখারী প্রথম খণ্ডের 528 নম্বর হাদিস। ওই লোকটা যদি নিজেকে পাপী মনে করত, তাহলে নিজের পাপটা ক্ষমার জন্য অন্তত সালাতটা সে আদায় করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাপ নেই, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন সামনে পেছনে পাপ, এরপরেও তিনি তাহাজ্জুদের সালাত আদায় করছেন। অহংকার তো দূরের কথা, অহংকার করে ইবাদত থেকে দূরে থাকা এটা তো অনেক দূরের ব্যাপার। তিনি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য কতটা পরিশ্রম করেছেন। তাহলে অহংকার মুক্ত থেকে প্রতিনিয়ত আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, তার শুকরিয়া আদায়কারী বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করা, এটা নবী রাসূল আলাইহিস সালামগণের বৈশিষ্ট্য। তা আমরা কি ফেরেশতা আর নবী রাসূল আলাইহিস সালামগণের বৈশিষ্ট্য অর্জন করতে চাই, না মিস্টার ইবলিসের বৈশিষ্ট্য অর্জন করতে চাই? আমরা অবশ্যই ফেরেশতাদের এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বৈশিষ্ট্য অর্জন করতে চাই। সুতরাং যে কোনো মূল্যে অহংকার মুক্ত থেকে আমাদেরকে ইবাদত করে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, এইবার আসেন, যারা ইবাদত করে অহংকার করে তাদের অবস্থা কি? এতক্ষণ যা বললাম, যারা নিজেদেরকে অহংকার করে আল্লাহর ইবাদত থেকে দূরে রাখে তাদের ক্ষতি জানলাম, কিন্তু আমরা যারা ইবাদত করি আমাদের ভেতরেও কিন্তু শয়তান অহংকার ঢুকিয়ে দিয়ে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে। তো আমাদের অবস্থা কি? এখানে আরেকটি বিষয় বলি, ইবাদতে যদি কেউ অহংকার করে তাহলে তার দুনিয়াতে তো শাস্তি আছে, আখিরাত তো থাকলোই। দুনিয়ার শাস্তির দুই একটা উদাহরণ। সহিহ মুসলিম 5160 নম্বর হাদিস, ইযা আকালা আহাদুকুম, একজন ব্যক্তি যখন এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আকালা আহাদুকুম, যখন তোমাদের কেউ কিছু খায়, ফালিয়াকুল বিয়ামিনিহি, সে যেন তার ডান হাতে খায়। ওয়া ইযা শারিবা, যখন সে কিছু পান করে, ফালিয়াশরাব বিয়ামিনিহি, সে যেন ডান হাতে পান করে। তাহলে আমাদেরকে একটি বিধান দেওয়া হলো, আমরা যখন কিছু খাবো বা পান করব তখন কোন হাতে করব? ডান হাতে করব। কেন? ফা ইন্না শাইতানা, নিশ্চয় শয়তান, ইয়াকুলু বিশিমালি, সে ডান হাতে খায়, শয়তান বাম হাতে খায়। ওয়াশরাবু বিশিমালি, শয়তান বাম হাতে পান করে। তাহলে শয়তান বাম হাতে খায়, শয়তান বাম হাতে পান করে। তাই আমাদেরকে বিধান দেওয়া হলো, তোমরা ডান হাতে খাবে, ডান হাতে পান করবে। তাহলে এটা ইবাদত নয় কি? এটা একটা ইবাদত। দেখেন অহংকার করার কারণে এক ব্যক্তির কি ঘটল। সহিহ মুসলিম 5163 নম্বর হাদিস, আন্না রাজুলান, জনৈক ব্যক্তি, আকালা ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশিমালি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে বাম হাতে কিছু খাচ্ছিল। বাম হাতে খাচ্ছিল কার কাছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে। তখন তিনি বললেন, কুল বিয়ামিনিকা, তুমি তোমার ডান হাতে খাও। লোকটা বলল, লা আস্তাতিউ, আমি পারবো না, মানে আপনার এই কথা আমি মানতে পারবো না, আমি বাম হাতে খাচ্ছি, বাম হাতেই খাবো, আমি ডান হাতে খাবো না, আপনার এই কথা মানতে পারলাম না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাস্তাতা, তাই যেন হয়, তুমি যেন নাই পারো। লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাতে খেতে বলার পরেও বলছে আমি এটা মানতে পারলাম না, ও বাম হাতেই খাবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাই যেন হয়, তুমি যেন নাই পারো। কি সমস্যা ছিল? হাদিসের পরের অংশে বলা হচ্ছে, মা মানাআহু ইল্লাল কিবর, তার যে অহংকার, সেই অহংকার তাকে বাধা দিয়েছিল ডান হাতে খেতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডান হাতে খেতে বললেন, অথচ তার ভিতরে যে অহংকার ছিল সেই অহংকার তাকে বাধা দিয়েছে যে তুমি বাম হাতে চালিয়ে যাও, ডান হাতে খাওয়ার দরকার নেই। ফলে কি হলো?
হাদিসের বর্ণনাকারী রাবি বলছেন ফামা রফাআহা ইলা ফিহি, সেই দিন থেকে এই লোক তার ডাইন হাত মুখ পর্যন্ত আর উঠাতেই পারে নাই। আপনি আমি সুস্থ মানুষ, একটু চিন্তা করে দেখেন, হাত নড়াতে পারছি, ভালো লাগছে, আজই যদি হাতটা এইভাবে টান হয়ে যায়, এদিক ওদিক করতে না পারি, ভাঁজ করতে না পারি, কতটা অস্বস্তি লাগতে পারে চিন্তা করতে পারেন? একটু ভেবে দেখেন তো। অহংকার করে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের হুকুমটা সে লঙ্ঘন করলো, আল্লাহ তাআলা তাকে তাৎক্ষণিক শাস্তি দিয়ে দিলেন। দুনিয়ায় যতদিন লোকটা ছিল ততদিন তার ডাইন হাত মুখ পর্যন্ত উঠাতেই পারল না, শুধু অহংকার করে আল্লাহর ইবাদত থেকে নিজেকে দূরে রাখার কারণে। তাহলে মানুষ যদি অহংকার করে আল্লাহর ইবাদত করতে, মানুষ দুনিয়াতে শাস্তির সম্মুখীন হয়। মুসলিম শরীফের এই হাদিসটা তার বাস্তব প্রমাণ। সম্মানিত উপস্থিতি, তাহলে যদি আমরা আল্লাহর ইবাদতে অহংকার করি, আমরা ধ্বংস হয়ে যাব দুনিয়ার জীবনে, ধ্বংস হব আমরা পরকালে। আমাদের জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করছে। ইবাদতে অহংকার করা জাহান্নামী লোকদের বৈশিষ্ট্য। সূরা মুমিনুনের 60 নম্বর আয়াত, সূরা মুমিন 60 নম্বর আয়াত, এর আরেকটা নাম হলো সূরা গাফির। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আমার ইবাদতে অহংকার করে, নিশ্চয় যারা আমার ইবাদতে অহংকার করে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অতি শীঘ্রই তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব লাঞ্ছিত অবস্থায়। ডাইরেক্ট অহংকার শব্দ উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় যারা আমার ইবাদতে অহংকার করে তাদেরকে অতি শীঘ্রই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করব। তাহলে জাহান্নামী মানুষদের একটি বৈশিষ্ট্য হলো তারা ইবাদতে অহংকার করে। এরপরে দেখেন সহিহ বুখারীতে 6657 নম্বর হাদিসে বলা হয়েছে ওয়া আহলিন নারি কুল্লু জাওয়াদিন উতুল্লিম মুস্তাকবিরিন, জাহান্নামী লোকদের বৈশিষ্ট্য হলো তারা হবে অবাধ্য। অবাধ্য মানে কি? আল্লাহর হুকুম হাকাম মানবে না, অনুসরণ করবে না, তার মানে আল্লাহর ইবাদত থেকে নিজেকে দূরে রাখবে। অবাধ্য, ঝগড়াটে, ঝগড়া করবে প্রতিনিয়ত, ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া করে, ইসলামের বিষয় নিয়ে ঝগড়া করে, ঝগড়া করতে গিয়ে ভাষা ঠিক থাকে না, গালিগালাজ করে। এই ধরনের বৈশিষ্ট্য যাদের থাকবে এটা জাহান্নামীদের বৈশিষ্ট্য। আর জাহান্নামীদের আরেকটি বৈশিষ্ট্য হলো মুস্তাকবিরিন, তারা হবে অহংকারী। তাহলে অহংকারী হওয়া, আল্লাহর ইবাদত থেকে অহংকার করে নিজেকে দূরে রাখার মানে হলো জাহান্নামীদের বৈশিষ্ট্য অর্জন করা। সুতরাং আমরা কি জাহান্নামী লোকদের বৈশিষ্ট্য নিজের মধ্যে রাখতে চাই? তাহলে অহংকার মুক্ত থেকে আল্লাহর ইবাদত করতে হবে, যেটা করার সামর্থ্য আছে সেটা করতে হবে, অহংকার করার কোনো সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, ইবাদতে অহংকার করার কারণে কিন্তু মিস্টার ইবলিস জাহান্নামে চলে গেছে, ইবাদতে অহংকার করার কারণে। তাহলে এটাও একটা প্রমাণ যে জাহান্নামে যাওয়া মানুষের একটি বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর ইবাদতে অহংকার করবে। ইবলিস নিজে ঘোষণা করছে। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন প্রকাশনা 147 নম্বর হাদিস। কোরআন তেলাওয়াতে সিজদার আয়াত আছে, আমরা জানি তো এটা। এই সিজদার আয়াতগুলো যখন আসে তখন সিজদা দিতে হয়। দেখেন সিজদা দিলে কি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদম সন্তান যখন সিজদার আয়াত তেলাওয়াত করে সিজদা দেয় তখন শয়তান কাঁদতে কাঁদতে দূরে সরে যায় আর বলে, হাই, আদম সন্তানকে সিজদার নির্দেশ দেওয়া হলো আর সে সিজদা করলো, ফলে তার জন্য জান্নাত। আদম সন্তানকে সিজদার নির্দেশ দেওয়া হলো, ফলে সে সিজদা করলো, আর এই কারণে তার জন্য জান্নাত। পরে কি হলো? ও এবার নিজে বলছে ও উমিরতু বিসসুজুদি, আর আমাকে সিজদার নির্দেশ দেওয়া হলো ফা আবাইতু ফালিয়ান নার, আমি সিজদা দিতে অস্বীকার করলাম, ফলে আমার জন্য জাহান্নাম। তাহলে ইবলিস নিজে ঘোষণা করছে যে আল্লাহর হুকুম মানার কারণে তেলাওয়াতে সিজদা কি আল্লাহর হুকুম নয়? কি এটা কি ইবাদত নয়? তাহলে আল্লাহ তাআলা কোরআনে যেই জায়গায় সিজদার আয়াত নাজিল করেছেন, সিজদা দিতে বলেছেন, ওই জায়গায় যেই মানুষটি সিজদার আয়াত পড়ে সিজদা দেয় তার মানে সেই লোকটা আল্লাহর হুকুম মানল।
এই জন্য তার জন্য জান্নাত। আর ফেরেশতাদের সাথে ইবলিসকেও যখন একই হুকুম দেওয়া হয়েছিল, ইবলিস তো মানেনি, অস্বীকার করেছিল, এই জন্য তার জন্য জাহান্নাম সে নিজে ঘোষণা করলো। তাহলে বোঝা গেল যে আল্লাহর ইবাদত থেকে নিজেকে মুক্ত রাখা, দূরে রাখা, অহংকার করে, এটা মূলত জাহান্নামীদের বৈশিষ্ট্য। সম্মানিত উপস্থিতি, আমরা বুঝলাম যে মানুষ যদি আল্লাহর ইবাদত থেকে নিজেকে দূরে রাখে অহংকার করার মাধ্যমে, তাহলে এই মানুষের জীবনে পার্থিব জগতে ধ্বংস, পরকালীন জীবনেও ধ্বংস। এইবার আসেন আলোচনার দ্বিতীয় অংশ। ইবাদত যারা আমরা করি, আমাদের মধ্যে যদি অহংকার চলে আসে তাহলে আমাদের কি হবে? ওই হাদিসটা মনে রাখতে হবে, সরিষার দানা সম পরিমাণ অহংকার যদি কারোর মধ্যে থাকে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে না। বলা হয়নি কিন্তু কোন বিষয় নিয়ে সে অহংকার করবে। বলা হয়েছে সম্পদ, সালাত, সৌন্দর্য, অন্য কিছু, কোনো কিছু উল্লেখ নাই, কিন্তু ডাইরেক্ট বলা হয়েছে যে কারোর মধ্যে সরিষার দানা সম পরিমাণ অহংকার থাকলে সে জান্নাতে প্রবেশ করবে না। তাহলে এটা একটা প্রমাণ। আরও একটু প্রমাণ আমরা নেব স্পষ্ট হাদিস দ্বারা। তার আগে ব্যাখ্যা স্বরূপ কথা বলে নিই। শায়েখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহিমাহুল্লাহ আলাই, যারা পড়াশোনা করেন তারা এনার নাম জানেন। সৌদি আরবের সর্বোচ্চ আলেম ওলামাদের একজন ছিলেন তিনি, ফাতোয়া আরকানুল ইসলামের লেখক। তিনি কি বলছেন? যে ব্যক্তি মুসলিমকে কাফির বলে, কোনো মুসলমান ভাইকে কোনো ব্যক্তি যদি কাফের বলে আর সে নিজের আমল নিয়ে অহংকার করে, অন্য মুসলমানের আমলের চাইতে নিজের আমলকে বড় মনে করে, তাহলে তার দুইটা সমস্যার সম্মুখীন হতে হবে। এক, ওর আমলগুলো সব ধ্বংস হয়ে যাবে, আর দুই, সে জাহান্নামে চলে যাবে। কথা বুঝেন? আমি বলিনি, শায়েখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহিমাহুল্লাহ আলাইহি বলছেন যে কোনো ব্যক্তি যদি কোনো মুসলিম ভাইকে কাফির বলে আর নিজে যে আমল করছে সেই আমলের ব্যাপারে অহংকার পোষণ করে, অনেক আমল হয়ে গেছে, ওই লোকটা তো তেমন কোনো আমল করে না, আমার আমলটা হচ্ছে অনেক বেশি, এই চিন্তা যদি ওর ভিতরে চলে আসে তাহলে দুইটা ক্ষতি। এক, ওর আমল নষ্ট হয়ে যাবে অহংকার করার কারণে। দুই, জাহান্নামে যেতে হবে। দলিল হিসাবে তিনি দলিল পেশ করেছেন যে হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, অহংকার হলো আমার চাদর, গর্ব হলো আমার পোশাক। এই দুটার যে অংশীদার হবে, যে এটাকে নিয়ে টানা হাসরা করবে, একটাকে গ্রহণ করবে, আমি আল্লাহ তাকে কি করব? জাহান্নামে নিক্ষেপ করব। এই দলিলটা তিনি নিয়ে এসেছেন। ফাতোয়া আরকানুল ইসলামের 67 নম্বর প্রশ্নের উত্তরে শায়েখ মুহাম্মদ সালেহ আল উসাইমিন রহিমাহুল্লাহ আলাইহি এই কথাটা বলেছেন। এইবার হাদিস থেকে ডাইরেক্ট দলিল নেব আমরা। সুনান আবু দাউদ 4821 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনু ইসরায়েলের মধ্যে দুই ব্যক্তি পরস্পর সমান ছিল। একজন যেমন পাপ কাজের দিকে বেশি ধাবিত, আর একজন নেকির কাজের দিকে বেশি ধাবিত। তো যে লোক নেকির কাজ করে, ইবাদত করে, সেই লোক একদিন দেখছে যে ওই গুনাহগার লোকটা একটা পাপ করছে, একটা গুনাহে লিপ্ত। তখন ইবাদতকারী ব্যক্তি তাকে বলছে যে তুমি পাপ থেকে বিরত হও, তুমি পাপটাকে বর্জন করো। তখন পাপী লোকটি বলছে যে তুমি আমাকে আল্লাহর নিকটে সোপর্দ করে দাও, আল্লাহর হাতে ছেড়ে দাও, আমাকে তদারকি করার জন্য তোমাকে কি নিযুক্ত করা হয়েছে? কথা বুঝতে পেরেছ? সহজ কথা নয়। অন্যের কাজে নাক গলালে আমরা এই ধরনের কথা বলি, তাই না? ওই লোকটাও ঠিক ওই কথাই বলেছে, আমাকে আল্লাহর হাতে সোপর্দ করে দাও, তোমাকে তো আমার তদারকি করার জন্য নিযুক্ত করা হয়নি। এই কথাটা বলা যখন হলো, তখন ইবাদতকারী লোকটা বলছে, আল্লাহর শপথ, আল্লাহ তোমাকে কখনোই ক্ষমা করবে না। কে বলছে? ইবাদতকারী বলছে। কাকে? ওই পাপী লোকটাকে। কি হলো? দুইজনের মৃত্যু হয়ে গেল। মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দুইজনের রূহকে পেশ করা হলো। এইবার আল্লাহ তাআলা ওই ইবাদতকারী ব্যক্তির রূহকে বলছে, তুমি কি আমার অবস্থান সম্পর্কে জানতে? আমি তাকে ক্ষমা করব নাকি শাস্তি দিব, এই বিষয় কি তুমি জানতে? নাকি তুমি আমার উপরে কর্তৃত্ববান? বুঝেন কথা? তার মানে লোকটা কি বলেছে? আল্লাহর শপথ, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। আল্লাহর এখতিয়ারাধীন বিষয়। আপনি আমি জানি আল্লাহ কাকে ক্ষমা করবেন আর কাকে শাস্তি দিবেন, এটা কি বলতে পারি?
লোকটা কি করেছে? আল্লাহর শপথ দিয়ে বলেছে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। চিন্তা করা যায়? আল্লাহর একদম নিজস্ব সত্তাগত বিষয় এটা, সেই বিষয়ে এসে আল্লাহর শপথ করে বলেছে। তাই আল্লাহ তাআলা তাকে এই কথা বলবেন যে তুমি কি আমার অবস্থা সম্পর্কে জানতে, নাকি তুমি আমার উপরে কর্তৃত্বশীল? কর্তৃত্বশীল মানে আমাকে বাধ্য করবে তাকে শাস্তি দিতে? এটাও তো সম্ভব নয়। তাহলে তুমি আমার অবস্থা সম্পর্কেও জানো না, আমার উপরে কর্তৃত্ব করে তাকে শাস্তি দেওয়াতেও পারবে না, তাকে ক্ষমা করাতেও পারবে না, তাহলে তুমি এই ধরনের কথা কেন বললে? তখন আল্লাহ তাআলা ওই পাপী ব্যক্তির যে রূহ, তাকে বলবেন তুমি আমার রহমতে জান্নাতে প্রবেশ করো। আর ওই যে নেকি করলো ইবাদতকারী ব্যক্তি, তার রূহের ব্যাপারে বলা হবে একে জাহান্নামে নিয়ে যাও। তাহলে ইবাদতকারী কোথায় গেল? জাহান্নামে চলে গেল। পাপী ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দিয়ে কি করলেন? জান্নাতে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওই যে ইবাদতকারী ব্যক্তি, ওই ব্যক্তি অহংকার করেছিল তার আমলের ক্ষেত্রে, তার আমল নিয়ে সে গর্ব করেছিল, অহংকার করেছিল। আর ওই লোকটার পাপকে বড় মনে করে, তাকে ছোট মনে করে তাকে বলেছে আল্লাহ তোমার পাপ কি করবে না? ক্ষমা করবে না। আর এই অহংকারের কারণে তার আমল ধ্বংস হয়ে গেল, সে জাহান্নামে চলে গেল। আর পাপী ব্যক্তিকে আল্লাহ দয়া করে তার পাপ ক্ষমা করে দিয়ে জান্নাত দিয়ে দিলেন। বুঝতে পারলেন? তাহলে আমরা যদি ভাই ইবাদত করি, কখনোই মনে করবেন না ওই লোকটা ইবাদত করছে না, লোকটা জাহান্নামে চলে গেছে, ওর চেয়ে আমি বড়, আমি এত এত আমল করি, বছর শেষে জাকাত দিই, একবার হজ করেছি, 5 বার উমরা করেছি, কখনোই চিন্তা করবেন না ভাই। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো কোনো মানুষের কর্ম দেখে মানুষ মনে করবে লোকটা জাহান্নামী, আসলে লোকটা জান্নাতি। কোনো কোনো মানুষের কর্ম দেখে লোকেরা মনে করবে এই লোকটা জান্নাতি, আসলে লোকটা জাহান্নামী। এই হাদিসের ব্যাখ্যা হলো এই, আমরা কোনো মানুষকে যখন ভালো কাজ করতে দেখি তখন আমাদের মনে হয় যে এই লোকটা মনে হয় জান্নাতি। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই লোকটা মৃত্যুর পূর্বে এত এত পাপ কাজ করবে, লোকটা আসলে জাহান্নামে চলে যাবে। তাহলে ভবিষ্যতের খবর তো আমরা জানি না কার কখন পরিবর্তন হবে। একটা লোক বেশি বেশি পাপ কাজ করছে, আপনার আমার দেখে মনে হয় এই লোকটা মনে হয় জাহান্নামী, কিন্তু এই মানুষটা কখন ঈমান এনে আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়ে জান্নাতে চলে যাবে এটা আমরা বলতে পারি না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কারো কর্ম দেখে মনে হবে আসলে লোকটা জাহান্নামী, কিন্তু প্রকৃতপক্ষে লোকটা জান্নাতি। শেষ কর্মের উপরে মানুষের ফলাফল নির্ভর করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে আপনি আমি নিজের আমল নিয়ে গর্ব অহংকারও করবো না, কেননা আপনি আমি কখন কি হয়ে যায় বলা কঠিন। ঈশ্বর দিতে আমি এক ভাইকে চিনি, যিনি তার নিজের অঞ্চলে আহলে হাদিসদের দাওয়াত প্রচারে সবচেয়ে অগ্রগামী ছিলেন। সেই মানুষটি এখন পীর সাহেব সেজে গেছে। ভাবতে পারেন আপনি মানুষের ঈমান আমল কখন ধ্বংস হয়? আমি চিন্তাই করতে পারি না। আমি এখন অবাক হই কি করে একটা মানুষের পরিবর্তন হয়ে গেল এইভাবে। তাহলে আপনি আমি কিসের ইবাদত নিয়ে অহংকার করব? কখন পরিবর্তন হয়ে যাব আমি আপনি বলতে পারি নাকি? সুতরাং নিজের ইবাদত নিয়ে আমরা গর্ব অহংকার করব না, অন্যের পাপ দেখে তাকে ছোট মনে করব না। আল্লাহ তাআলা আমাদেরকে বারবার কোরআনে বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ওই পাপীকে আল্লাহ ক্ষমা করতে পারেন, 100টা হত্যা করে ক্ষমা পায়নি। তাহলে আমি আপনি কিভাবে বলতে পারি যে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না? আমি ক্ষমা পেয়ে গেছি, অনেক ইবাদত করছি, এটা কিভাবে ভাবতে পারি? এই হাদিস প্রমাণ। যদি আমরা নিজের আমল নিয়ে অহংকার করি, অন্যকে ছোট মনে করি, তুচ্ছ তাচ্ছিল্য করি, তাহলে আমল ধ্বংস হবে, আমরা জাহান্নামে চলে যাব। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত আলোচনা থেকে এটাই বোঝাতে চাইলাম, যারা আমরা অহংকার করে আল্লাহর ইবাদত করি না, আমরা যেমন দুনিয়াতে ধ্বংস, পরকালে ধ্বংস হব, ঠিক তেমনিভাবে ইবাদত করে যারা আমরা নিজেদেরকে বড় মনে করি, অহংকার করি, নিজের ইবাদত নিয়ে গর্ব করি, আমরাও কিন্তু ওই ইবাদত নিয়ে জান্নাতে যেতে পারবো না, ওটাতেও আমরা ধ্বংস হয়ে যাব। সুতরাং মূল কথা দাঁড়ালো, আমরা ইবাদত করি বা না করি, অহংকারটা 2 জায়গা থেকে মুক্ত থাকি। না করার ক্ষেত্রেও মুক্ত থাকি অহংকার, আর করার ক্ষেত্রে অহংকার যেন না আসে আমি অনেক ইবাদত করে ফেলেছি,
এই অহংকার যেন আমাদের না আসে। কখনোই তুষ্ট হবেন না, নিজের আমলের উপরে সন্তুষ্ট হবেন না যে আমি অনেক ইবাদত করে ফেলেছি, জান্নাত আমার জন্য বরাদ্দ হয়ে গেছে। এই সন্তুষ্ট যে হবে সে আর আমলের দিকে অগ্রসর হতে পারবে না। আর যে চিন্তা করবে যে আল্লাহর এত নিয়ামত ভক্ষণ করছি, আমল তো কিছুই করতে পারছি না, আমার আরও আমল করা প্রয়োজন, তাহলে আপনার মনোভাব কাজ করবে যখন যেখানে আমল পাচ্ছেন তখন সেখানে সেটা করে ফেলার। যে ছাত্র মনে করে যে আমার সব সাবজেক্ট পড়া হয়ে গেছে, ও পড়তে বসে নাকি? আর যে মনে করে একবার শেষ করেছি, ভালো রেজাল্ট করার জন্য 3 বার শেষ করব, সে কিন্তু বারবার পড়তে বসবে, তাই না? তাহলে আমরা যদি ওইটা চিন্তা করি যে এবাদত অনেক হয়ে গেছে, তার মানে এবাদত থেকে আমরা ধীরে ধীরে সরে পড়বো। আর যদি মনে করি না, যত নিয়ামত ভক্ষণ করেছি এবাদত কিছুই হয়নি, তখন মনটা চাইবে আমি এবাদতটা করি, আমি এই হুকুমটা মানি। তাহলে আমি অনুরোধ করছি, আসুন অহংকার মুক্ত থেকে আমরা আল্লাহর ইবাদতের দিকে অগ্রসর হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অহংকার মুক্ত থেকে আল্লাহর ইবাদত করে তার সন্তুষ্টি অর্জন করার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।